যাচ্ছি, আকাশে আবার প্রচুর মেঘ পড়েছে, বৃষ্টিটা বেশ থেমে গেছিল, আবার মেঘ পড়েছে। কি ভালো লাগছে দেখে। বৃষ্টি, এক্ষুনি বৃষ্টি আসবে ঝেপে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে একদম সকাল থেকে উঠি ব্লগ করিনি, কম ভালো নেই, শরীর ভালো নেই, মন ভালো নেই, সব কিছুই ভালো নেই। তো এখন রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর এখন থেকেই আমি ব্লগ শুরু করলাম রান্নাঘর থেকেই। উঠেছি অনেকক্ষণই, আর উঠেছি মানে তো সে তো রান্নাবান্না দেখেই বুঝতে পারছো যে শুধু তো রান্না কাজ নয় আমাদের, তার আগে তো সমস্ত কিছু কাজবাজ তো সারতে হয় আমাদের সংসারে, তাই না বলো? তো এখানে দেখতে পাচ্ছ মাগুর মাছ, বড় মশাই যদিও বা কেটে দেয় এই মাছগুলো আমার পক্ষে কাটা সম্ভব হয়ে ওঠে না। তো লবণ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে আগে রগড়ে নিলাম। মাছটার মধ্যে রয়েছে ডিম, আর মাগুর মাছটা দেখো একদম পুরো লাল টকটক টকটক করছে, মনে হচ্ছে রক্তে একদম পরিপূর্ণ রয়েছে। আর মাগুর মাছের মাথাটা দেখে বুঝতেই পারছো, এখন তো হাইব্রিড মাগুর মাছ চাষ হয়, বোঝা বড় দায় যে কোনটা আসল আর কোনটা নকল। তো এই মাগুর মাছটা দেখে অনেকে বলছে না এটা হাইব্রিড মাগুর মাছ, আবার অনেকে বলছে না এটা দেশি মাগুর মাছ। কারণ হচ্ছে এটা হচ্ছে এখন তো বর্ষাকাল, চারিদিকে জল উঠেছে আর সেখান থেকেই ধরে পাওয়া। তো আমাদের কিনেছে, এই মাছটার দাম নিয়েছে 400 টাকা, জানো? তো যাই হোক, এখানে দেখো মাগুর মাছ তো দিয়ে দিয়েছে। আর মাগুর মাছ তো জানোই ফোটে, মানে ফাটে, ফোটে বলতে ফাটে তেলের মধ্যে দিলি, যতই তুমি তেল মাখাও না কেন দেখবে মাগুর মাছ আর শিঙি মাছ এগুলো দেখবে ফাটে। জিওল মাছ দেখবে, বড় বড় মাছগুলো দেখবে এত ফাটে কি বলবো এই মাছগুলো। তার জন্য এই যে থালা চাপা দিয়ে দিয়েছি, থালা চাপা দিয়ে দেখো মাছগুলোকে ভাজছি, তাও উল্টাতে গিয়ে আমার একটু তেল ছিটকে গেছে হাতে ছিটকালে তবু পারা যায় বাপু, কিন্তু মুখে টুকে ছিটকে গেলে এমন একটা ছোপ হয়ে যায় বলো। তো আমি তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি ভয়ে জুজু হয়ে যাচ্ছি মাছ ভাজতে গিয়ে। তো প্রচণ্ড পরিমাণ সত্যিই ভয় লাগে, এত ফোটে না। আর এই যে এখানে এখন মাছটা রান্না করব, আর মাছের ঝোল করব আজকে আলু দিয়ে, মাগুর মাছের ঝোলেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার তেল ছিটকে গেছে অনেকটা পরিমাণ হাতে, উল্টাতে গিয়ে তেল ছিটকে গেছে, মানে লেজাটা একটা মাছের ওপর উঠে গিয়েছিল। তো সেটাকে আবার একটু মানে চেপে চুপে দিতে মানে তেল আমার হাতে ছিটকে এসেছে, এই হচ্ছে অবস্থা। আর এখানে এই যে আলু এখন ভাজছি, পেঁয়াজ টমেটো ভেজে নিলাম, আলুগুলো তো আমি একটা সিটি দিয়ে নিয়েছি, তো একটু নরম নরম হয়ে গেছে, তাই আমি ওই পেঁয়াজ আর আলুর টমেটোমের মধ্যেই আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে আদা আর জিরে বাটা দিয়েছি, জানো? আদা রসুন দিইনি, আদা জিরে বাটা দিয়ে ঝোল করছি। আর এই যে মাছ মানে তরকারির ঝোল, মানে আলু ফুটে গেছে, এখন দিয়ে দিলাম মাগুর মাছগুলো। আর ডিম ছিল তো, আর ডিমগুলোও মানে কি বলতো বেসন টেসন দিইনি, অল্প পরিমাণ ডিম ছিল, একটু হালকা করে ভেজে নিয়েছি আর দিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ টেস্টি লাগবে, তাই না? আর আগেতে আমি এই মাছ একদমই খেতাম না, এই শোল মাছ মাগুর মাছ একদম আমি খেতাম না, জানো তো। আর গ্যাসের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাছ মাংস করলে না গ্যাসের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। ঝোল করেছি করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সব কিছু মুছে টুছে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। মা মেয়েতে কোথায় যাচ্ছে জানো? ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার পথে প্রচণ্ড পরিমাণ হচ্ছে বৃষ্টি, এত বৃষ্টি যে আগের দিন গিয়েছিলাম মেয়ের রেশন কার্ডটার জন্য, নাম ভুল আছে, লিঙ্ক করানো নেই, রেশন কার্ডে চাল দেওয়া আমার বন্ধ করে দিয়েছে মেয়ের রেশন কার্ডটা। তো এখন যাচ্ছি, আগের দিন বললো একটা নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তো আর নতুন করে আবার ফর্ম নিয়ে পরের দিন যাচ্ছি। পরের দিন গিয়ে এই দেখো আমাদের রেশন কার্ড মানে কি বলবো, ফর্মটা মঙ্গলবার আর বৃহস্পতিবার জমা নেবে, তো আমরা ভুল করে পরের দিন চলে এসেছি। আমাদের সময় এত রাত, ছাতা বারবার করে বলে এসেছে তুমি অটো না পাও টোটোতে যাও, ওই টোটো না পাও অটোতে যাও, ছাতা নেবে। আমিও এলাম, আমার কাজ হলো না। মঙ্গলবার আর বৃহস্পতিবার জমা নেবে, আর আজকে তো বুধবার, শুক্রবার আছে, হ্যাঁ শুক্রবার, কালকে রথযাত্রা। আমারও এই ভিজতে এলাম ফালতু। ছেলেকে বললাম কি আমার ছেলে নিয়েছ,
ছেলে এখন শশা মারছে। এই যে এখন অটোতে বসে আছি, এখনও দেখো বৃষ্টি হচ্ছে, আসার সময়ও বৃষ্টি, আবার তো এখানে তো কাজ আমাদের হলো না, তাই সঙ্গে সঙ্গে পরের অটোটাতেই আমরা চেপে পড়েছি। তো অটো ছেড়ে দিয়েছে, অটো ছাড়ার পর আমরা চলে এলাম। আর এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর আসতে যেতে ভীষণ ভয় লাগে, কারণ হচ্ছে এই যেখানেই যাও না কেন সত্যিই ভাগ্য আমাদের সাথে করে নিয়ে যেতে হবে, এত খারাপ রাস্তা। তার মধ্যে বুঝতেই পারলে শুক্রবার দিন আমি ব্লগ করেছি, শুক্রবার দিন ব্লগ করে আমি চলে গিয়েছিলাম বিকেলবেলা বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে দেখো তো এই ব্লগটা আমার একদমই রেডি করা হয়নি গো, কারণ রথ দেখতে যাব বলে বাপের বাড়ি চলে গিয়েছিলাম। আর রেডি করা হয়নি বলে আমার এই ব্লগটা ছাড়তে কিন্তু অনেক অনেক দেরি হয়ে গেল। আসলে কি বলো তো, ব্লগ করাটা খুব সহজ, কিন্তু সেটাকে এডিট করে ভয়েস দিয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি রথ দেখতে, রথের মেলায়। আর এই ম্যাডাম বডিগার্ড হয়ে গেছে, সেই কালো কালো জামা পরে সে বডিগার্ড। আমার না আমার কাছে তো অতটা পাইনি শাশুড়ি আছে আমি তো করতে নিলাম আমার ওই হাটবাড়ি গুলোতে এক বিঘা আর ওই না। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আকাশে আবার প্রচুর মেঘ পড়েছে, বৃষ্টিটা বেশ থেমে গিয়েছিল, আবার মেঘ পড়েছে। কি ভালো লাগছে দেখতে বল। ওই দেখো ওই সাইডটাই দেখো কি বৃষ্টি হচ্ছে, ওই সাইডটা দেখো, দেখো বৃষ্টি হচ্ছে। ওই সাইডটা কি কানলার দিক পড়ছে? বৃষ্টি এক্ষুনি বৃষ্টি আসবে ঝেপে। হ্যাঁ বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বলতেই বৃষ্টি চলে এসেছে, ওই সাইডটা থেকে বৃষ্টি আসছে। না যদি ছাদ লাগে ফেল না। এই কি হচ্ছে এটা? পাচ্ছি বলেই তো বলছি, কি হচ্ছে? হ্যাঁ কোন মাঠে? তো আমরা এখন একটা মিষ্টির দোকানে ঢুকেছি, তো এখান থেকে নিচ্ছি সন্দেশ নিলাম, সিঙ্গারা নিলাম। আর এখন দেখো আমরা যাব কিন্তু অনেক জায়গায়, এখন সরাসরি যাব হচ্ছে একটা ননদের বাড়ি, কারণ এক নন্দাই মারা গেছে, আমার মেজ শ্বশুরের জামাই বলতে পারো, তো মারা গেছে। তো আমার শাশুড়ি মা তার জন্যই এসেছে, দেখতে যাবে বলে। তো এখন এই যে যাচ্ছি ওদের বাড়িতে, 5-10-15 মিনিট বসবো, বসে টসে চলে আসবো। তো এদের তো যেহেতু এই গলির রাস্তায় টোটো ঢুকবে না বলে, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, রাস্তাগুলো প্রচণ্ড পিছল হয়েছে। তো বাড়ির ভিতরে গেলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ বুঝতেই পারছো একটা দুঃখজনক ব্যাপার, যেহেতু মারা গেছে, তাই ওদের আর বাড়িতে শেয়ার করলাম না। আর এই যে আমরা এখন টোটোর দিকে এগোচ্ছি, টোটোতে উঠবো, চলে এসেছি দেখা করে। এখন যাব সরাসরি ননদের বাড়ি। এই দেখো বলতে বলতেই ননদের বাড়ি চলে এসেছি। তো আমাদের যে ড্রাইভার এসেছিলো তাদেরকে একটু জল মিষ্টি খেতে দেওয়া হলো, খেতে দেওয়ার পরে আমি খানিকক্ষণ এখানে বসবো, বসে আমি যাব বাপের বাড়ি। আমি আগে খেপে এসে থেকে খেয়ে নিয়েছি। আমি কাজে থাকো কাজে যাই না দেখলাম না নিজের বাড়ি যাব না আমার ডে আসছে কি
তেলটা আনতে ভুলে গেছি তো, ওই জন্যই তো চলতে পারছি না। কালকে যাবেন কি আবার? না আমরা বাড়ি যাবো, আমাদের সঙ্গে যাবেন, থাকুন। কখন যাবে? পরশু যাবে তো? হ্যাঁ পরশু কখন যাবে? পরশু যখন যাওয়া হবে না হয় তোমায় ফোন করে দেবো। আমি আবার পরশু দিন একাদশী আছে, দুটো খেয়ে দিয়ে তারপর তো যাবো। আমি করি একাদশী। কেন করি। শুধু একাদশী 8 থেকে 80 সবাই করতে পারে। একাদশী ডাক্তি করতে বলে তো। একাদশী শুধু বিধবারা নয়, বাচ্চা ছোট থেকে বড় বয়স্ক সবাই করতে পারে। আমাকে তাহলে বাউন বাড়ি চাল দিয়ে আমার নিতে হবে, তুলে নিতে হবে বলছিল বামরা। তা জানি না, ও একাদশী সবাই করতে পারে। আমি কালকে নিরামিষ খাবো, আর আমি রুটি টুটি খাই না, আমরা ফল খাই। ওই সাবু মাখবো দুপুরবেলা, সাবু মাখা খাই আর ফল খাই। আমার হচ্ছে কালকে একাদশী তুলে নিতে হবে, সেদিন ওই তুলাও হয়ে যাবে। ওই দিন একাদশী পড়বে তো, ওই সোমবারে রবিবার দিন পড়েছে না, তার পেছনে সোমবার হচ্ছে 4 তারিখে, 4 তারিখে একাদশী হবে, আর সোমবার ইয়েটা তুলে নেবো, সোমবার হবে এই সাবু খেয়ে নেবো, তুলে নেবো একাদশীটা। ওই বামুনটা বলেছিল দিতে আছে, জানি আমরা যেন তো ফল নিয়ে এসেছি। ফল খেয়ে যাচ্ছে, কাপড় পোড়ার কাছে গুরু নিলাম। বুনিয়া হয়ে গেল। হ্যাঁ, জল অবস্থা দিয়ে টিকিট কত করে? হ্যাঁ 10,000 টিকিট? না না, টিকিটের কথা বলেছে। হ্যাঁ অযোধ্যা যাবে, হ্যাঁ তারপরে আরো কতগুলো 10 জায়গায় যাবে। হ্যাঁ আমাকে বলতে এসেছিল, ও দিদি দাবিয়ে চল, নানবো যান যেতে পারবো না, জামাই নিয়ে দিল্লি, আগ্রা, স্বর্ণ মন্দির, ওটা 3টে কাটা, ওই যেটা টিভিতে দেখা যায় 3টে ক্যাটাগরি। আর থেকে যাবে 20 হাজার, 16,000, না না, এখন আমার মেয়ের পিছনে 12 লাখ টাকা খরচ। 40। ছেলে সেটিং হয়ে গেছে? হ্যাঁ ছেলে সেটিং হয়ে গেছে? ছেলে ছেলে দেখা হয়ে গেছে, সেটিং হয়ে গেছে? আরে বিয়ে দাও বলছে। পড়া, এখন 12 লাখ টাকা খরচ, এখন মাথায় হাত, এখন ওর বাপ কোথা থেকে ধার। আরে এখন 12 লাখ টাকা ছেলের বাপ নেবেও না, ছেলেও নেবে না, মেয়ে পাবে না, বলে আগে বলবে হাট। মা পাত্তা দিচ্ছে না, আমায় ছুটে ছুটে পালাচ্ছে। আরে দাঁড়াও গো, কি জ্বালা, বৃষ্টি পড়ছে। হ্যাঁ তুমি ভালো আছো? তো মায়ের এখনো হরিনাম শেষ হয়নি, আর আমরা চলে এলাম বাপের বাড়ি। দেখতে পাচ্ছ ননদের বাড়ি থেকে ঘুরে এখন চলে এসেছি বাপের বাড়ি, আর যাব পরের দিন রথ দেখতে। তো রথ দেখতে যাব, যেহেতু ব্লগ করব, তো চোখ রেখো, আর তোমরা সকলে মিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা বলো দেখি, কে কিরকম ছড়া বলতে পারে দেখি, বলো 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 জোর জোর। এটা এটা একটা গান না? হ্যাঁ এটা একটা গান তো, এখান থেকে মনে হয় গানটা তুলেছে। এই খায়া সেরে শাশুড়িরা বউ আছে না,
এটা মনে হয় পড়া নয় বইয়ের, এটা মনে হয় হাততালি 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 হাততালি। তুই তো বলতে পারলি না, তুই ময়দা মুখ ড্যাব ড্যাব করে এটা তো একটা গান, এর বয়স সত্যি করে আবার আবার ওরকম করে। প্রথম থেকে বল ময়দা মুখ, ওইটা প্রথম থেকে বল। ও ভুলে গেছে। ময়দা মুখ তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে, মটর গলায় গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বউ আছে না, ডাং 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 জামাই এসেছে, খাতা ডিব্বাটা ভেঙে ফেলেছে, হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা, এ বেশি টাকা না বিয়ে দিয়ে দেবো, কেটে পড়ে যাবি, কেটে পড়ে যাবি, তারপরে আরে কেটে পড়ে যাবি, বিয়ে দিয়ে ডাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে, এটা তোর কোন বই আছে? এ শোনো, এটা তোর কোন বই আছে? হ্যাঁ বুনিয়া ভালো বলতে পারছে না, কি অবস্থা, এরা 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 কোথায় কোথায় ভাইপো ভাইজিদের সঙ্গে মজা আনন্দ করে এখন খেতে বসেছি। রাত্রিবেলা ভাত, চিকেন দিয়ে ভাত খাচ্ছি, ভাই নিয়ে এসেছে চিকেন। তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও।